আসসালামু আলাইকুম। বিতাড়িত অথবা তাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে বলেছিলেন, সব দাবি মেনে নেওয়া হয়েছে, তবুও ছাত্ররা কেন আন্দোলন করছে? প্রকৃত অর্থে ছাত্রদের দাবি কি মেনে নেওয়া হয়েছিল, নাকি ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছিল, তাদেরকে গুলি করে মারা হয়েছিল, নানাভাবে নির্যাতন করা হয়েছিল? উনি বুঝতে পারতেছেন না কেন মানুষ আন্দোলন করে। উনি এত উন্নয়ন করেছেন, এত কিছু করেছেন, কেন মানুষ আন্দোলন করে? উনি বুঝতে পারেন না যে ৭৫ সালে সপরিবার এবং বন্ধু সহ তার পরিবারে ওনার 2 বোন ছাড়া সবাই নিহত হয়েছিলেন। উনি বুঝতে পারেন না ওনার উপরে কেন বোমা হামলা হয়েছিল। উনি বুঝতে পারেন না যে কেন আওয়ামী লীগের মানুষ এত খেপা। উনি ভোট করতে সাহস করেন না। উনি বুঝতে পারেন না দেশের মানুষ তাকে পছন্দ করে না, তারপর জোর করে ক্ষমতায় কেন থাকতে হবে। আসলে উনি সবই বুঝতে পারেন, কিন্তু ভাব করেন যেন উনি কিছুই বোঝেন না। উনি বোকা, নয় দেশের মানুষ বোকা। আসলে কে বোকা আমরা জানি না, তবে উনি যে বোকা এটা আমরা সন্দেহ করি। এদেশে এই যে পুলিশ এতগুলো নির্যাতন করেছে, এত মানুষ মরেছে, এখন পুলিশ বিভিন্ন থানায় থাকতে পারে না, থানা হামলা হয়, পিটিয়ে মারা হয়, রাজপথে ডিউটি করতে সাহস পায় না, পালিয়ে বেড়াচ্ছে। এটা কেন হচ্ছে এটাও তো বুঝতে হবে। কেন নির্লজ্জভাবে এই পুলিশকে জনগণের করে টাকা, যাদের বেতন হয়, ভাতা হয়, তাদের পরিবার চলে, তাদের সেই জনগণের উপরে কেন অত্যাচার করতে, গুলি করতে হবে? সেনাবাহিনী আয়নাঘর সহ নানান ধরনের ঘর বানিয়ে এদেশে মানুষকে আটকে রেখে বিশেষত রাজনীতিতে নানান ধরনের নির্যাতন করেছে। এখন আয়নাঘর থেকে বেরিয়ে আসছে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব, বেরিয়ে আসছে, আরেকজন ব্যারিস্টার বেরিয়ে আসছে, আরও আত্মীয় স্বজনরা এখন আয়নাঘরের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। তাদের স্বজনরা এই ঘর থেকে বেরিয়ে আসবে, আশায়। জানি না তারা বেরিয়ে আসবে কিনা, কিন্তু এইসব কেন করতে হলো? কেন সেনাবাহিনীকে বিতর্ক করতে হলো? আজকে ছাত্ররা সেনা সমর্থিত সরকার চাচ্ছে না কেন, এটা সেনাবাহিনীকে বুঝতে হবে। প্রথম থেকে সেনাবাহিনীও যে ভূমিকায় ছিল সেটা তো ভালো ছিল না। শেষ দিকে এসে হয়তো বা তারা একটা ভালো ভূমিকা নিয়েছে নানান কারণে, কিন্তু তাদের এই ভূমিকাটা তো ঠিক হয়নি। মানুষ এখন চায় জনসমর্থিত সরকার, কারণ এই মানুষ আসলে প্রকৃত অর্থে আওয়ামী লীগকে তো চাই না। তাদের 16 বছরের নির্যাতন, খুন, গুণ, অত্যাচার, লুটপাটের কারণে, ব্যাপক লুটপাটের কারণে মানুষ কিন্তু বিএনপিকেও যে ভালো চোখে দেখে থাকেন তো না, কারণ বিএনপি অতীতটাও ভালো না। দেশের মানুষ একটা নিরপেক্ষ সরকার চায়, দেশের মানুষ একটা বৈষম্যমুক্ত সমাজ চায়, যাতে আর কেউ লুটপাট চুরিপাট করে করতে সাহস না পায়। মুক্তিযুদ্ধের চেতনাও চায়, তাই ছিল। বৈষম্য তারা কেউ চায়নি, অর্থনৈতিক মুক্তি চেয়েছে, সে মুক্তি তো তাদের হয়নি। আওয়ামী লীগ দরিদ্র জনগণের কথা বারবার বলতেন, কিন্তু কার্যত তারা মানুষকে, দরিদ্রকে আরও দরিদ্র করার এবং ধনীকে আরও ধনী করার যত পলিসি ছিল সবই তারা প্রয়োগ করেছে। মানুষের মূল ঘৃণা, গরিব লোকের ঘৃণা আমরা রাস্তায় হাসিনার পতনের পরে দেখেছি, 2 পাশে করে দরিদ্র লোকেরা দাঁড়িয়েছিল, তারাও মিছিলে নেমেছে। কেন? এই পরিবর্তন তাদের খুব একটা উপকার হবে বলে আমরা মনে করি না, কিন্তু তাদের মনে প্রচণ্ড ঘৃণা ছিল। তাদের খাদ্য কেনার টাকা নেই, তাদের থাকার জায়গা নেই, স্কুলে স্লেপান পড়াশোনার ব্যবস্থা নেই। এই যে অবস্থাটা কারা তৈরি করেছে? হাসিনা সরকার। যারা এখন ভবিষ্যতে ক্ষমতা আসবে, তারা কি দরিদ্র মানুষের কথা ভাববে? যদি না ভাবে, তাদেরও সেই পরিণতি, আবারও হাসিনার পরিণতি বরণ করতে হবে। অতএব যারা আসবেন তারা যেন এই বিষয়টা মাথায় রাখেন যে জনগণের কথা বলে ক্ষমতায় আসে, জনগণের সাথে প্রতারণা করলে, মিথ্যাচার করলে তাদের কিন্তু হয়তো সময় লাগতে পারে, কিন্তু সেই পরিণতি, সেই করুণ পরিণতি বরণ করতে হবে, যা তারা কখনো চিন্তা করে না। ধন্যবাদ।